আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে, আপনারা যদি ফার্ম করতে চান বা ফার্ম করতে ইচ্ছুক যাদের ফার্ম আছে, তারা আপনার ধাপে ধাপে যদি আপনি বাচ্চা কেনেন, বাচ্চাকে একসাথে রাখবেন না। একসাথে রাখলে হয় কি, বাচ্চা যেইগুলো হচ্ছে ছোটো আকারের আছে বাচ্চা, ওই বাচ্চাগুলোর উপর দিয়ে মাঝে মাঝে বড়গুলো চলে যায়, যার কারণে যে বাচ্চাটা আপনার নিচে থাকে, ছোট থাকে, পাড়া খায়, ওই বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে, মারা যাওয়ার চান্স থাকে। আর বিশেষ করে আপনাদেরকে বলি, আপনারা গরমের দিনে চেক করবেন যে বাচ্চা পানিটা গরম কীরকম আর বাচ্চা কোন পরিস্থিতিতে আছে। যেমন এই দেখেন, আমাদের এই যে দুইটা বাচ্চা আজকে দেখতেছি অবস্থাটা খুবই খারাপ। একটা বাচ্চা মেবি মারাই গেছে আর একটা অসুস্থ। এর কারণ হচ্ছে, আমাদের আজকে এখানে প্রচুর পরিমাণ রোদ উঠছিল। পানি আপনার পানার জন্যে পানিটা গরম হয় নাই, কিন্তু বাচ্চা অতিরিক্ত রোদের কারণে বাচ্চার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, দুইটা বাচ্চা মারা গেছে। কালকে থেকে আমাদের ওইখানে দুপুর পর্যন্ত রাখা লাগবে। দুপুরের পরে আমাদের এই নদীতে আনা লাগবে। নদীর পানিটা এখানে ঠান্ডা, কারণ এখানে বেশি পানি, যার কারণে এই পানিটা একটু ঠান্ডা, আবদ্ধ না। আর আমরা যেখানে রাখি ওই পানিটা আবদ্ধ, যার কারণে আপনার পানিটা এমনি গরম হয়ে যায় আর কি। হাঁসকে কখনো গরম পানিতে রাখা যাবে না, আপনারা এই ভুলটা করিয়েন না। আমাদের হচ্ছে দুইটা বাচ্চার উপর দিয়ে চলে গেছে। দেখেন, দুইটা বাচ্চার উপর দিয়ে চলে গেছে, মানে আমরা বুঝলাম কেমনে, বাচ্চার পা একদম বাঁকা হয়ে গেছে, মানে বাচ্চা হাঁটতে পারে না। এর কারণ হচ্ছে অতিরিক্ত গরম পানি বা অতিরিক্ত গরমের কারণে এই প্রবলেমটা হয়েছে। আর মোটামুটি সবগুলো বাচ্চাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কালকে থেকে আমরা হাঁসকে হচ্ছে আপনার দুপুর পর্যন্ত ওর ভিতরেই রাখবো। দুপুরের পরে বাচ্চাকে এই পাশে নিয়ে আসবো। বাচ্চাকে হচ্ছে কালকে থেকে এখানে পানি একটু কমছে, কালকে থেকে আমরা বাচ্চাকে একদম ফুলফিল নদীর ভিতরে ছেড়ে দেবো। নদীর ওই পারে যদি আমরা বাচ্চাকে নিয়ে যাই, তাহলে হচ্ছে ওইখানে আপনার কিনার দিয়ে কম পানির কারণে ওই পানিগুলো আরও বেশি গরম হয়ে যায়। মানে গরমের দিনে এটাই হচ্ছে প্রবলেম। আর নদীর ভিতরে আপনার পানিটা একদম ঠান্ডা থাকে, যার কারণে আমরা কালকে থেকে বাচ্চাকে দুপুর পর্যন্ত এখানে রেখে দুপুরের আগে হচ্ছে বাচ্চাকে আমরা নদীর ভিতরে নিয়ে আসবো। অতিরিক্ত গরমের কারণে বাচ্চাগুলা সমস্যা হয়ে যাইতেছে, বুঝতেছি। দেখেন, এই যে এই বাচ্চাগুলো আমাদের 13 দিন বয়স আজকে, মেবি না 13 দিন না, এইগুলার বয়স 13 দিন। আর এই যে এটা হচ্ছে আমাদের 27 দিনের বাচ্চা। এই যে এইগুলা আমরা কালকে ভ্যাকসিন দিছি, একদিন লেট হয়ে গেছে। আর হচ্ছে এই বাচ্চাগুলার বয়স, এগুলার কয়দিন আজকে? 2 দিন বয়স। এই যে এইগুলা, রে বড় বাচ্চা ঢুকছে একটা। এই দেখেন বাচ্চাগুলা কত বড় হয়ে গেছে। কুল এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 2 দিন। আমরা আরও 300 বাচ্চা নিয়ে আসছি। এইখানে আমাদের বাচ্চা আনতে হচ্ছে একটা বাচ্চা মারা গেছে, বাচ্চা আনার সময় একটা বাচ্চা মারা গেছে। আর হচ্ছে কালকে আমাদের একটা বাচ্চা মারা গেছে, 2টা বাচ্চা মারা গেছে। মিয়া, ওইদিকে যাও তো, ওই যে সাদা বাচ্চাটা দেখো অবস্থা কি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় দেয়। আমাদের এখানে এখন অনেকগুলাই হাঁস আছে, 750+ হাঁস আছে এখন। ভাই, ভুল হয়ে গেছে আমাদের, অনেকটাই ভুল হয়ে গেছে। এই যে আপনার এই ছোটো বাচ্চাগুলোকে আজকে ওইখানে দেওয়ার পরে ওইখানেই থাকে, কিন্তু পানি গরম দেখি না। আজকে মেবি অতিরিক্ত রোদের কারণে আপনার 2-1টা বাচ্চার দেখতেছি সমস্যা। এখানে 2টা আর একটা বাচ্চা আছে, ওই যে কিনারে, ওই বাচ্চাটা মনে হয় সমস্যা। ওইটা ট্রিটমেন্ট নিলে অবশ্য ঠিক হয়ে যাবে। এই 2টার কাজ হবে না, এই 2টা মারা যাবে, এই 2টা বাচ্চা মারা যাবে। আর ওইগুলাকে ট্রিটমেন্ট নিলে কাজ হয়ে যাবে। এখানে আর 2-1টা বাচ্চা এরকম আছে। অতিরিক্ত গরম পানিতে দিবেন না বাচ্চাকে কখনো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।